তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আজকের গল্পটা শুধুমাত্র তোমার জন্য। জানি ইদানিং তোমার রাতগুলো খুব দীর্ঘ হয়, মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরে বেড়ায়। কেন এমন হলো? আমি কি কোথাও কম দিয়েছিলাম? কেন মহাবিশ্ব তাকেই আমার থেকে কেড়ে নিল, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম? আমরা ভাবি এটা আমাদের হার, আমাদের ব্যর্থতা, কিন্তু বিজ্ঞানের ভাষায় যেমন মহাবিশ্বের প্রতিটি ধূলিকণার স্মরণ একটি নিয়ম মেনে চলে, ঠিক তেমনি তোমার জীবনের এই বিচ্ছেদটাও কোনো আকস্মিক দুর্ঘটনা নয় বন্ধু। এটি মহাবিশ্বের একটি সূক্ষ্ম পরিকল্পনা। আজ আমরা গভীরে গিয়ে খুঁজব সেই 5টি কারণ, যা শুনলে তুমি বুঝতে পারবে যা হয়েছে তা তোমার ধ্বংসের জন্য নয়, বরং তোমার সৃষ্টির জন্য হয়েছে। প্রথম কারণ, নিজেকে খুঁজে পাওয়া একটা আবিষ্কার বলতে পারো। তুমি প্রথম কারণটি বলতে পারো আত্ম আবিষ্কার। খেয়াল করে দেখো, যখন সে তোমার সাথে ছিল, তোমার পুরো জগৎটা তাকে কেন্দ্র করে আবর্তিত হতো। তোমার হাসি, তোমার কান্না, এমনকি তোমার দিনের শুরু আর শেষটাও তার উপর নির্ভর করত। তুমি অজান্তেই নিজেকে হারিয়ে ফেলেছিলে। মহাবিশ্ব কখনো চায় না একজন মানুষ অন্য একজনের ছায়ায় বিলীন হয়ে যাক। তাকে সরিয়ে দিয়ে মহাবিশ্ব আসলে তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে দিয়েছে। এই একাকিত্ব তোমাকে একটা সুযোগ দিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চেনার। তুমি কে? তোমার স্বপ্নগুলো কি ছিল? অন্য কারো হাত না ধরেও যে তুমি কয়েক মাইল হাঁটতে পারো, এই আত্মবিশ্বাসটা ফিরিয়ে দেওয়ার জন্যই এই দূরত্ব। বন্ধু, দ্বিতীয় কারণ, অদৃশ্য বিপদ থেকে সুরক্ষা করা। দ্বিতীয় কারণটি হলো সুরক্ষা বা প্রোটেকশন। আমরা মানুষরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু এই মহাবিশ্ব বা উচ্চতর শক্তি আমাদের ভবিষ্যৎটাও দেখতে পায় বন্ধু। হয়তো তুমি যার জন্য আজ কাঁদছো, সে দীর্ঘমেয়াদে তোমার মানসিক শান্তির জন্য সঠিক ছিল না। হয়তো তার সাথে আরও কয়েক বছর থাকলে তোমার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে যেত, কিংবা তুমি এমন এক বিষাক্ত জালে জড়িয়ে পড়তে যেখানে থেকে ফেরার পথ হয়তো তোমার থাকতো না। মহাবিশ্ব যখন দেখে তুমি ভুল মানুষের মাথায় অন্ধ হয়ে ধ্বংসের দিকে যাচ্ছ, তখন সে নির্দয় হয়ে সেই মানুষটাকে সরিয়ে দেয়। তার চলে যাওয়াটা আসলে তোমার জন্য একটা লাইফ বোট, যা তোমাকে একটা ডুবন্ত জাহাজ থেকে বাঁচিয়ে নিয়েছে। বন্ধু, তৃতীয় কারণ, দেখো, তৃতীয় কারণ হলো লাইফ লেসন বা আত্মার শিক্ষা। আধ্যাত্মিক দিক থেকে বলা হয়, প্রতিটি মানুষ আমাদের জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে। কেউ আমাদের ধৈর্য শেখাতে আসে, কেউ আমাদের ভালোবাসা শেখাতে আসে, আবার কেউ শেখাতে আসে ছেড়ে দেওয়া, লেটিং গো কতটা জরুরি। হয়তো তার থেকে তোমার যা শেখার ছিল তা শেষ হয়ে গিয়েছিল। আমাদের এই জীবনের যাত্রাটা অনেকটা ট্রেনের মতো বন্ধু। সব যাত্রী সব স্টেশনে নামে না। যার যতটুক পথ তোমার সাথে আসার কথা ছিল, সে ততটুকুই এসেছে, তার কাজ শেষ। তাই মহাবিশ্ব তাকে পরবর্তী স্টেশনে নামিয়ে দিচ্ছে, যাতে তুমি তোমার গন্তব্যে
পৌঁছানোর জন্য নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে পারো। চতুর্থ কারণটি বিজ্ঞানের মতো। মহাকাশে যখন একটি নক্ষত্র মারা যায় তখন সেখানে বিশাল এক শূন্যতা তৈরি হয়, আবার সেই শূন্যস্থান থেকেই জন্ম নেয় হাজারো নতুন নক্ষত্র। তোমার জীবনটাও ঠিক তাই বন্ধু। তুমি যদি সারা জীবন সেই পুরনো মানুষটার স্মৃতি আর তার অভাবকে আঁকড়ে ধরে বসে থাকো, তবে তোমার জীবনে নতুন কেউ আসবে কোথায়? মহাবিশ্ব তোমার হাত খালি করেছে কারণ সে তোমাকে আরো দামি, আরো সঠিক এবং আরো সুন্দর কিছু দিতে চায়। তাকে হারিয়েছো বলে আফসোস করো না। মহাবিশ্ব হয়তো অন্য হাতে তোমার জন্য সোনা আগলে রেখেছে। শুধু তোমার হাত দুটোকে সেই নতুন উপহার গ্রহণের জন্য খালি করতে হবে। তাই বন্ধু, আজ যদি তোমার বুক ফেটে কান্না আসুক, কিন্তু বিশ্বাস হারিও না, মহাবিশ্ব কখনো ভুল করে না। আজকের এই বিচ্ছেদ, এই চোখের জল সবই একদিন তোমার শক্তির উৎস হবে। কয়েক বছর পর যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন তুমি নিজেই হাসি মুখে বলবে, ভালোই হয়েছিল সে চলে গিয়েছিল, নয়তো আজ আমি এই মানুষটা হতে পারতাম না। নিজেকে সময় দাও। মহাবিশ্ব তোমাকে ভালোবাসে বলেই তোমাকে ভাঙছে, যাতে তোমাকে আরো সুন্দর করে নতুন করে গড়া যায়। ভালো থেকো, আর মনে রেখো তুমি একা নও, এই পুরো মহাবিশ্ব তোমার সাথে আছে। তাই আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।